আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন খুব গভীর মনোযোগ, মন্দিরের দরজার ভিতরে লেখা আছে এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইলো, তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাহে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয় কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমরা আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি বিয়া? সত্যি কথাই তো। আপনি হাজীগঞ্জ বড় মসজিদে জোতা নিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতেন পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবি ডারে যে রয়েছে এটা গাওয়া আসিল দেখা নইলে লোক হইলা লয়ে গেল। কি ভাই কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জুতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথার দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান নিয়ে আবার মুখ দেখান নিয়ে মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে, এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? এটা হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না। ঠিক কিনা কও? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি নাকি মিয়া মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন, সব কিছু আপনার হয়ে যাবে। ঠিক কিনা কর? মানলাহুল মাওলা ফালাহুল কুল। বানানো গল্প না। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলা মাইয়া হাডে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফলা কই গেছে মার খবর নাই, বাইরে খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, চলে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে নাই, কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফেররা একজন আরেকজনের দেশ দেখলে চাইয়াইও গিয়া মদিনায়। দেশ কারে কয়? দেখবা দরজা খুললে ঘুমাইলে চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? কয় মদিনায় গিয়ে দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে। এক কাফের মনে মনে কয় তাইলে একটু কষ্ট করি, একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা না, কাফের আসছে কই? তো মদিনায় আইসে সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুরকে দেখছে। তো দেখে কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কই তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? আরে দেখ, প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার রাজাটা যাইতো? কই কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না, বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ?
ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, এক টেহা দিয়া জীবনের লেগে লেহাই লইছে, আছে নাকি না? যা পায় তাই খায়, আমার মনে হয় ফটলা করে দিলে মাডিও খাই লইলে। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমায়, যে উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানটা মুসলমান আঙ্গুল দিয়া দেখা দিই, ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝে দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হজরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিং এর ভিতরে ঘুমায় না, মাইটা কোটা, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া পিছি দিয়া পুলিশের গাড়ি, পেপু পেপু ভেড়ি একবারে ফাল জায়গা ফালে ছুটে গেছে আওয়াজের লোক আসেনি রে। এই কারবা স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো। কই কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাহে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রাসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কৌরি গেছে কই? কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে।